ধরে একটা সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আগামী 7ই ডিসেম্বর শ্যামবাজার পাঁচপাতা মোড়ে। বিশেষ করে যে বিষয়টার উপর আজকে মানুষ সমাজ নির্ভর করছে, যে যারা বিবাহে আবদ্ধ হচ্ছে বা নতুন জীবনের সঙ্গে জড়িত 18 বছর পর, এবং তাদের প্রত্যেকের থ্যালাসেমিয়া আছে কি না, এবং একটা সন্তান এবং একটা পুরুষ এবং একটা নারীর সংস্পর্শে যখন নতুন সন্তানের জন্ম নেবে, সেই সন্তানটাই পৃথিবীর আলোকে যাতে সুন্দরভাবে বাঁচতে পারে তার জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। কিন্তু আমরা প্রতি মুহূর্তে অবহেলার কারণে বা যোগাযোগের অভাবে এটা আমরা করতে পারি না, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয় হয়ে দাঁড়ায়। সেটা আগামী 7 তারিখে সেই বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করবার জন্য শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে সবাই মিলে আসুন, আমরা সংকল্প করি রোববারের ছুটির ব্যাপার সকালটা মানুষকে আরও সচেতন করি। আমি ইউএসডব্লিউর কার্যকরী সভাপতি চন্দন প্রধান, আমি নিজে আমার ছাত্ররা ক্লাবকে এই বিষয়ে ভীষণভাবে সতর্ক করব। আমি নিজেও আগামী 7 তারিখ ওই পদযাত্রায় সামিল হব। আমি নিজে চেষ্টা করব আমার অঞ্চলের সমস্ত ক্লাবের মাধ্যমে সমস্ত শিশুদের, সমস্ত মানুষকে যাতে আরও বেশি করে সচেতন করা যায়। কেননা আমি দেখছি 40 বছর ধরে আমাদের অঞ্চলের আমাদের বিধায়ক তথা আমাদের সংস্থার সভাপতি মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি, তিনি শুধুমাত্র এই রক্তদানের ক্যালেন্ডারের মাধ্যমে, যেটা ভাবা যায় না সারা বছরের যে ক্যালেন্ডারে দুর্গাপুজো, কালী পুজো, মহরম, ঈদ সমস্ত লেখা থাকে, কিন্তু সেই বছরের এলাকায় প্রত্যেকটা 42 সপ্তাহে কোন কোন ক্লাবে রক্তদান শিবির হবে তার জন্য একটা ক্যালেন্ডার প্রকাশ করা, এবং তারও আজকে একটা নারায়ণপুরে রক্তদান শিবির হলো মহতে প্রচেষ্টা। এবং তাপস চ্যাটার্জি শুধু রক্তদানকে এই মানুষকে সংঘবদ্ধ করবার জন্য দীর্ঘদিন কাজ করেছে, আমরাও তার সঙ্গে জড়িত থেকে এই দিশা দেখতে পাচ্ছি। তাই আমি মোনালিসা সমেত স্যারকেও আমি ধন্যবাদ জানাবো, যিনি আমাকে আমন্ত্রণ করেছেন এইরকম একটা মহতী প্রচেষ্টা থাকার জন্য। আমি ভীষণ আপ্লুত, আমি ভীষণ গর্বিত, কেননা আমি এরকম সমাজ সচেতন ভূমিকা থাকতে পেরে গর্বিত হই। আমি অবশ্যই আগামী 7 তারিখ শ্যামবাজার পাঁচপাতা মোড়ে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে সামিল হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।